হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি রথযাত্রার স্পেশাল হোমমেড পাঁপড়। সো সেটা কী করে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো প্রথমেই বেসন নিয়ে নেওয়া হয়েছে। এই রেসিপিটা আমার মা আর দিদা দুজনে মিলে করেছে। আর এইটার বেসন নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে একদম সামান্য পরিমাণের হচ্ছে নুন। আর এখানে একটা ভাজা মশলা আছে যেটার মধ্যে হচ্ছে গোলমরিচ, মৌরি আর হচ্ছে জিরে গুঁড়ো করে রাখা আছে। এটা আমাদের বাড়িতেই বানানো হয়েছে মশলাটা। তারপর সমস্ত মশলাগুলোকে মেশানোর পরে এখানে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমাদেরকে বেসনের মধ্যে ময়নটা দিতে হবে। বেসনের মধ্যে ময়নটা দেওয়ার পর একদম অল্প অল্প করে জল নিয়ে বেসনটাকে একটা ভালো করে মেখে নিতে হবে। মানে একটা শক্ত মতো ডো রেডি করে নিতে হবে। এখানে কিন্তু জলটা একেবারে দেওয়া যাবে না, এখানে জলটাকে অল্প অল্প করে বারবার দিতে হবে। আর দেখো ঠিক এরকমভাবেই কিন্তু একটা শক্ত ডো রেডি করতে হবে। তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা শক্ত হয়েছে। তারপর এখান থেকে লেচি কেটে নিতে হবে, যেরকমভাবে আমরা আটার রুটি বানানোর জন্য করি তার থেকেও ছোট বা অল্প পরিমাণে নিয়ে লেচি কেটে নিতে হবে। নিয়ে এটাকে ভালো করে এরকম আটা বা ময়দা দিয়ে এটাকে প্রথমে বেলে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু বেসন দিয়েও বেলতে পারো, বাট আটা ময়দা দিয়ে বেলাটা কিন্তু বেশি ভালো হয়। তারপর দেখো, আর যদি গোল না হয় তাতেও কোনো চিন্তা নেই, তোমরা চাইলে এটা শেপ করে কেটে নিতে পারো। বাট আমার এখানে মনে হয়নি যে শেপ করার কোনো দরকার আছে, যেহেতু এটা হোমমেড পাঁপড় তো একটু টেরা পাকা যদি হয়েও যায় তাতে কোনো অসুবিধা নেই। তারপর দেখো আমি এখানে পরপর লেচিগুলোকে মা এখানে বেলে নিচ্ছে, এটা তোমাদের সাথে শেয়ার করছি। বেলাটা খুবই ইজি, যেরকম আমরা রুটি বেলি সেরকমই রুটি বেলার মতো এটা বেলে নিতে হবে। ময়দা দিয়ে বা আটা দিয়ে তোমরা এটা খুব ইজিলি বেলে নিতে পারো। আর এইখানে যে পাঁপড়টা আমরা বানাচ্ছি, যেহেতু এটা হোমমেড পাঁপড়, তো সেই কারণে কিন্তু আমরা এখানে একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা সহজেই পাঁপড়টা রেডি করে নিতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই তোমাদের সাথে এই রেসিপিটা এরকমভাবে দেখানো। তারপর দেখো আমার এখানে বেলাগুলো যেহেতু হয়ে যাচ্ছে, এটাকে আলাদা একটা জায়গায় এরকমভাবে রেখে দিতে হবে। তোমরা চাইলে কোনো একটা ভালো একটা স্টিলের বা যে কোনো পাত্রে রাখতে পারো, অথবা যদি তোমাদের কাছে ঝুড়ি থাকে সেই বেতের ঝুড়িতেও কিন্তু তোমরা রাখতে পারো। আর যেহেতু এটা একদমই রোদে শুকাতে হবে প্রথমে, তো সেই কারণে কিন্তু প্লেন জায়গায় রাখার চেষ্টা করবে। এরকম থালা বা ঝুড়ি এরকমে বা কুলো এই রকম জায়গায় রেখে একদম কড়া রোদে কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে। আর আমরা যেদিনকে পাঁপড়টা করেছিলাম সেদিনকে সত্যিই খুব ভালো রোদ উঠেছিল, তাই কারণে কিন্তু ভালো করে একদম শুকানো গেছে। একদম রোদে শুকালে দেখতেই পারবে পাঁপড়গুলো খুব সুন্দরভাবে একদম খটখটেভাবে শুকিয়ে যাবে। আর তখন একটু মুড়ে যেতে পারে, তবে মুড়ে যাওয়া দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পাঁপড় একটু মুড়ে মুড়েই যায় রোদে শুকিয়ে গেলে। সো আমাদের এখানে দেখো একদম পাঁপড়টা একদম ভালো করে শুকিয়ে গেছে। এটা প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো তোমরা রোদের মধ্যে রেখে দিতে পারো। মানে তোমরা যদি সকালবেলা করো তোমরা সন্ধ্যাবেলা অনায়াসে ভেজে খেতে পারবে, কারণ সেটা অনেকক্ষণভাবে শুকিয়ে যাবে। তো এরকম 6-7 ঘন্টা তোমাদেরকে রোদে শুকিয়ে নিতে হবে। আর যদি তোমরা মনে করো যে রোদ নেই, তাহলে কিন্তু তোমরা ফ্যানের তলায় রেখেও, ঘরের মধ্যে ফ্যানের তলায় রেখেও এটা শুকিয়ে নিতে পারো। দেখো এখানে আমাদের পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আর তারপর আমরা এখানে তেল গরম করে নিয়েছি, এটা আমরা রিফাইন্ড অয়েলে পাঁপড়গুলোকে ভেজে নেব। আর যেহেতু শুকিয়ে গেছিলো পাঁপড়গুলো সেরকম মুড়ে মুড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এরকম মুড়ে মুড়েই যাবে, তাহলে বুঝতে পারবে যে পাঁপড়গুলো একদম ভালোভাবে শুকিয়ে গেছে। তারপর এটা একদম লো ফ্লেমে দিয়ে তারপর পাঁপড়গুলোকে আমরা ভেজে নেব। আর রথযাত্রার স্পেশাল যেহেতু রেসিপি, যে রথযাত্রার সময় পাঁপড় ভাজা খাওয়া হবে না এটা তো হতে পারে না, তো সেই জন্য দেখো এরকম মজা করে তোমরাও রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও। আর আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। আর পাঁপড় খেতে কার না ভালো লাগে, তবে পরবর্তীকালে আমি চেষ্টা করব তোমাদের সামনে আরও অনেক ভালো পাঁপড়ের রেসিপি আনার। আর পাঁপড়ের অনেক রকমের রেসিপি হয়, তো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো এবং প্রসেসটা খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি, তাই জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর এই পাঁপড় কিন্তু তোমরা স্টোর করেও অনেক দিন রেখে দিতে পারো, যে যখনই তোমাদের দরকার লাগবে তখন তোমরা এটা ভেজে কিন্তু খেতে পারো। এই স্টোর করলে কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারে এই পাঁপড়গুলোকে শুকনো অবস্থায়, যখন তোমরা পুরোপুরি শুকিয়ে যাবে ঠিক শুকনো অবস্থায় ফোল্ড করে বা এরকম গোটাও রাখতে পারো। তবে আমার মনে হয় ফোল্ড করে রাখাটাই বেটার, কারণ যদি কৌটো হয় তাহলে ফোল্ড করে রাখাটাই সুবিধা হবে।
সো দেখো কথা বলতে বলতে আমার এখানে পাঁপড়গুলো সবকটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর রথযাত্রার স্পেশাল যেহেতু রেসিপি, রথের যাত্রার খাজা খাও, খাজার রেসিপিও তোমরা আমার চ্যানেলে প্রথমেই পেয়ে গেছো। আর পাঁপড় ভাজা বানাও, খাও আর এনজয় করো। আর জয় জগন্নাথ বলে সবাই খুশি থাকো। টাটা।